নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকে শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। আওয়ারলি চার্ট খোলা আছে, দেখতেই পাচ্ছেন যে বাজার এইখান থেকে কিন্তু উপর থেকে পড়া শুরু করেছিল। মানে আপনার 13ই ডিসেম্বর শুক্রবার এই জায়গাটা থেকে কিন্তু পড়া শুরু করেছিল এবং কন্টিনিউ এত দূর পর্যন্ত পড়েছে। মানে তলার দিকে যদি রেঞ্জটা দেখেন সেক্ষেত্রে হচ্ছে 23,531 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এসেছিল। আসার পর কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক নিয়েছে, কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু রেঞ্জ বাউন্ড রেখেছেন। এখানেও দেখতে পেয়েছেন কি একটা দিন বাজারের এই রেঞ্জটার মধ্যে ফেসে গেছে, তারপরের দিন যদি দেখেন এই রেঞ্জটার মধ্যে ফেসে গেছে, তারপরের দিন যদি দেখেন এইখানে রেঞ্জটার মধ্যে ফেসে গেছে, তারপরের দিন যদি দেখেন এই পার্টিকুলার রেঞ্জটাকে ব্রেক করতে ছিলই মর্নিং এ, কিন্তু সাস্টেন করতে পারেনি। এবার এখান থেকে কি কি দেখা যাচ্ছে, এই যে সুইং হাই গুলো আছে এইটা একটা জায়গা, তারপর যেখানে বডি আছে সেইটা হচ্ছে একটা জায়গা। তার মানে এই লেভেলটার কাছাকাছি এসে কি দেখতে পাওয়া যাচ্ছে, বাজার কিন্তু এখনো পর্যন্ত সাস্টেন করতে পারেনি এই রেঞ্জটার ওপরে। যদি দেখেন যে সোমবার দিন গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, খুলে উপরের দিকে যাবার চেষ্টা করছে, তাহলে স্ক্যালপিং ট্রেড 23,866 এই জায়গাটার কাছাকাছি পেয়ে যেতে পারেন। এবার এই লেভেলটাকে ব্রেক করে যদি চলতে শুরু করে দেয়, সেটা যদি গ্যাপ আপে খুলে একটা তলার দিকে ডিপ নেয়, ডিপ নেওয়ার পর যদি এই লেভেলটাকে ব্রেক করে, তারপরে কিন্তু এই দিনের হাই যেটা দেখতে পাচ্ছেন 23,940 এই জায়গাটা, তার উপরে যদি চলতে শুরু করে 24,000 হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল, ঠিক এই জায়গাটা। তারপরে যদি দেখেন যে সেই দিনের হাই, তো এই জায়গাটা যেটা হচ্ছে 24,068 এই জায়গাটা, এটাকেও যদি ব্রেক করে চলতে পারে তাহলে মানে এই গ্যাপটাকে ফিল করবে। এবং টার্গেট হিসাবে যদি দেখেন তাহলে হচ্ছে 24,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত অ্যাকচুয়াল টার্গেটটা কিন্তু পেতে পারে। এবার যদি না চলতে শুরু করে, এইখান থেকে যদি পড়তে শুরু করে বা গ্যাপ ডাউনে খোলে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করতে দিতে হবে, তবে কিন্তু মোমেন্টাম আসবে, যেটা হচ্ছে 23,832 এই লেভেলটাকে যদি ব্রেক হয়, তাহলে কিন্তু কন্টিনিউ সাস্টেন যদি শুরু করে, তাহলে এই গ্যাপটা তো ফিল করবে এবং তলার দিকের জন্য টার্গেট যেটা হতে পারে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 23,700। এবার এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে, তাহলে তলার দিকে হচ্ছে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 23,650। আর এটাকেও ব্রেক করলে 23,530, এটা হচ্ছে খালি চোখের মধ্যে দেখতে পাচ্ছি। এবার এই প্রত্যেকটা লেভেলের কাছাকাছি গিয়ে দেখতে হয় কি বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি করেছে, কন্টিনিউশন ট্রেডের মধ্যে আছে কিনা, বাজারের মধ্যে কোনো রকম রিভার্সাল হচ্ছে কিনা। এবার প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউশন ট্রেড বেরোবে নাকি প্যাটার্ন অনুযায়ী রিভার্সাল ট্রেড বেরোবে, বাজারের মধ্যে মুভমেন্ট কতটা, এইগুলোই কিন্তু অ্যাকচুয়াল টেকনিক্যাল। এইরকমই টেকনিক্যাল যদি প্রপার আপনাকে শিখতে হয়, তাহলে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে এবং আপনাদের স্ক্রিনেও কিন্তু আপনাদের নাম্বার শো করছে, এই নাম্বারের মধ্যে ফোনও করতে পারেন এবং আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। 15ই জানুয়ারি থেকে এই ব্যাচ কিন্তু নতুনভাবে আবার শুরু হচ্ছে। তাই যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারে। যাই হোক, মোটামুটি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এবার এখান থেকে উপরের দিকের জন্য গেলে এই উপরের দিকে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর তলায় যদি এই সুইং লোটাকে ব্রেক করে, তাহলে কিন্তু এইগুলো হচ্ছে তলার দিকে সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এইটুকুনি বোঝা গেল। এবার আমরা 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী দেখবো এবং এখান থেকে দেখার চেষ্টা করব কি অ্যাকচুয়াল সিচুয়েশন আর কোথা থেকে আমরা ট্রেড পেতে পারি। তার মানে যদি সোমবার দিন দেখি ফ্ল্যাট খুলেছে এবং 23,832 ওপর কন্টিনিউ সাস্টেন করা শুরু করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা স্ক্যালপিং আকারে 23,866 পর্যন্ত এই 30-35 পয়েন্টের একটা মুভমেন্ট পেতে পারি। এটা কিন্তু স্ক্যালপিং মুভমেন্ট দাঁড়াবে। এটাও হতে পারে যদি গ্যাপ ডাউনে হলে বা ফ্ল্যাট খুলে প্রথমে 5-10 মিনিট তলার দিকে চলে 800-র কাছাকাছি আসে, কিন্তু এই সুইং গুলো যদি ব্রেক না করে, ফাইনালি এখান থেকে কিন্তু রিভার্সাল দেখবেন উপরের দিকের জন্য 23,860-65 পর্যন্ত একটা টার্গেট কিন্তু হতে পারে। এর ওপর চলতে গেলে বাজারকে, তাহলে সেক্ষেত্রে বাজার প্যাটার্ন তৈরি করবে। এবার যদি দেখেন যায় যে গ্যাপ আপেই খুলেছে 23,860-65 এই সব জায়গায়, তারপর উপর দিয়ে কিছুটা মুভ হয়েছে, তারপর তলার দিকে আবার একটা ডিপ নিয়েছে, তারপর দেখেন যদি সাস্টেন করছে কন্টিনিউ 23,860-65 ওপর, তারপরে কিন্তু দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা। যদি বেরোয় তাহলে সেক্ষেত্রে 23,940 কিন্তু টার্গেট হিসেবে দাঁড়াবে। এবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, করে দিয়ে মর্নিং থেকেই সাস্টেন করছে বা গ্যাপ ডাউনে খুলেছে, কারণ বাজারের হাতে তিনটেই সিনারিও হয়, নয় গ্যাপ আপ খুলতে পারে, নয় গ্যাপ ডাউন খুলতে পারে, নয় ফ্ল্যাট খুলতে পারে। যদি গ্যাপ ডাউন খুলে এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে একটা উপরের দিকের জন্য রিট্রেসমেন্ট হবে। তারপর যখন লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে শর্ট করতে পারেন, তার আগে কিন্তু নয়।
বা যদি দেখেন ফ্ল্যাট খুলেছে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রেও একটা ছোটখাটো রিট্রেসমেন্ট এক্সপেক্টেড। তারপর যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে এই এতদূর পর্যন্ত কিন্তু আপনারা মুভমেন্টটাকে পাবেন, গ্যাপ যতক্ষণ পর্যন্ত আছে। এই জায়গাটা কত, 23,760, এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড কিন্তু বেরোতে পারে। এরপরও যদি মোমেন্টাম থাকে তাহলে সেক্ষেত্রে হোল্ড করবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে। মোমেন্টাম যেখানে গিয়ে লস হয়ে যাবে সেখানে গিয়ে একবার কিন্তু এক্সিট হয়ে যেতে হবে। তারপর দেখতে হবে কি প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা। যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে এবং এইখান থেকে তলার দিকে আবার পড়ছে, সেক্ষেত্রে এর তলায় কিন্তু শর্ট করা যেতে পারে, যেটা হচ্ছে 23,760। এবং টার্গেট হিসেবে যদি দেখেন তাহলে হচ্ছে 23,700। এই সুইং লো গুলোর কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট পাবেন। অ্যাকচুয়াল টার্গেট কখন দাঁড়াবে, যে এখানে ইন্টারডেতে যখন বাজার চলবে সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে এবং ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যে প্রজেকশন লেভেল দাঁড়াবে কন্টিনিউশন ট্রেডের দিকে, এই লেভেলটাকে ব্রেক করলে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে কত দূর পর্যন্ত আসতে পারে। আদারওয়াইজ কিন্তু সেই ক্ষেত্রে দেখতে পারেন কি যে এই সুইং লো গুলো বা সুইং হাই গুলো হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু টার্গেটের জায়গা। তার মানে যদি গ্যাপ ডাউন হলে এই লেভেলটাকে ব্রেক করে একটা উপরের দিকে রিট্রেস হবে, তারপরে এই লেভেলটা যদি ব্রেক করে তখন কিন্তু এখান থেকে তলার দিকের জন্য পড়বে। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে 23,866 কাছাকাছি, তাহলেও কিন্তু একটা তলার দিকের জন্য ডিপ নেবেন। নেওয়ার পর যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা লং করতে পারেন এবং টার্গেট হিসেবে 23,940। এর উপরে জায়গা কোথায়, এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে কিন্তু 24,000, এটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। এখানে কিন্তু এই সুইং হাই গুলো দেখবেন ছোট ছোট হয়ে আছে, এখানে গিয়ে বাজার থামবে কি থামবে না সেই দিনের জন্য সেটা কিন্তু সময় ফ্যাক্টর আছে। কারণ হচ্ছে যখনই দেখবেন যে বাজারের হাতে সেকেন্ড হাফ পেরিয়ে গেছে, 2:30 3টে হয়ে গেছে, তখন গিয়ে যদি দেখেন যে 24,000-এর কাছাকাছি গিয়ে পৌঁছাচ্ছে, তার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যদি কোনো রকম প্যাটার্ন ওয়াইজ ট্রেড যদি না হয়, যদি মোমেন্টামের সঙ্গে ট্রেড হয়, তাহলে কিন্তু এতদূর পর্যন্ত হয়তো যাওয়া সম্ভব নয়। কিন্তু যদি প্যাটার্ন ওয়াইজ ট্রেড হয় তাহলে সেক্ষেত্রে এইখানটাও মোটামুটি মোমেন্টাম তো দেখবেনই, এই লেভেলটাকে ব্রেক করার পর 24,068-70 পর্যন্ত টার্গেট হতে পারে সেই দিনের জন্য। এবার এইটাই যদি ব্রেক করে যদি চলতে শুরু করে তাহলে মানে এত বড় টার্গেট কিন্তু হবে না সেই দিন। এবার যদি এটা দেখেন যে বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেছে, হওয়ার পর দেখলেন যে তলার দিকে পড়তে আর চাইছে না, গোটা 50 পয়েন্ট রিট্রেসমেন্ট হয়েছে, তারপর এই লেভেলটাকে ব্রেক করছে, তার মানে এই জায়গাটা কিন্তু সেই দিন ট্রেড হবে। এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন, কারণ প্রতিদিন বাজারের হাতে যেমন ভাবে টাইম বেঁচে থাকে প্যাটার্ন ওয়াইজ সেই রকম ভাবেই কমপ্লিট করার চেষ্টা করে। এবার আরো একটা জিনিস বাজারের মধ্যে ফ্যাক্টর কাজ করছে কি না, এখন এই মুহূর্তে ড্রাই বাজার কিন্তু চলছে। কতদিন পর্যন্ত চলবে, মোটামুটি 1 সপ্তাহ আরো চলতে পারে। কেন বলছি, কারণ হচ্ছে এফআইআই মার্কেটে কিন্তু এই মুহূর্তে গায়েব, তাদের ফেস্টিভ্যাল চলছে। তো সেই জায়গায় কিন্তু তারা এইখানের মধ্যে খুব একটা বেশি কোনো বাজারেই ইন্টারেস্ট নিচ্ছে না, তো বাজার সাধারণত ড্রাই হয়েই আছে। এই জন্য মর্নিং এর দিকে ট্রেড পাচ্ছেন, তারপরে কিন্তু আস্তে আস্তে প্যাটার্ন ওয়াইজ তৈরি হচ্ছে যে একটা ভালো ট্রেড হতে পেতে পারি। কিন্তু বাজারের মধ্যে যেহেতু একটা ভলিউম একটু কমে গেছে, সুতরাং এর নয়েজ চলে আসছে এবং নয়েজ অনুযায়ী বাজার কিন্তু পড়ছে, সেখানে কিন্তু সেকেন্ড হাফে ট্রেড পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। এইটাই কিন্তু আপডেট, সুতরাং খেয়াল রাখবেন যে সেকেন্ড হাফটা একটুখানি অ্যাভয়েড করার জন্য। ফার্স্ট হাফের মধ্যে এবং মর্নিং সেশনটাতে খুব সুন্দর ট্রেড বেরোচ্ছে, তো রেঞ্জ বাউন্ড বাজার হলেও কিন্তু ভালো ট্রেড কিন্তু দিচ্ছে। সোমবার দিনের বাজারও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই দেখতে পারেন, কিন্তু মর্নিং এর দিকে ভালো একটা মুভমেন্ট কিন্তু হতে পারে, এইটুকুনি কিন্তু খেয়াল রাখবেন। এবং উপরের দিকের জন্যই কিন্তু আলটিমেট যাবে। এইখানে যে ছোট ছোট সুইং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো ব্রেক করলে তলার দিকে ইনিশিয়ালি আসবে, এইটাকে ব্রেক করলে তলার দিকে ইনিশিয়াল এত দূর পর্যন্ত আসবে। কিন্তু আলটিমেট যতক্ষণ না দেখছেন যে 23,530-35 যেটা লাস্ট সুইং লো ছিল, এই 23,536 এই লেভেলটাকে ব্রেক করে যদি দেখেন যে ক্লোজিং দিয়েছে, তবেই কিন্তু তলার দিকের জন্য আপনারা দেখতে পাবেন। আদারওয়াইজ যতক্ষণ না ব্রেক করবে, প্রত্যেকটা সুইং লো যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, খুলে এই লেভেলটাকেও ব্রেক করে দিয়েছে, তাহলে ইনিশিয়ালি ছোট্ট টাইম ফ্রেম অনুযায়ী ছোট কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টার জন্য তলার দিকেই হয়তো বাজার পড়তে শুরু করবে। কিন্তু তার মানে এই নয় যে বড় সড়ো পতন শুরু হবে এবং বাজার আরো তলায় যাবে। এখানে কিন্তু যেমন রেজিস্ট্যান্সেরও প্রত্যেকটা কাছাকাছি জোনের কাছাকাছি দেখতেই পাচ্ছেন, রেজিস্ট্যান্স গুলো 30-40 পয়েন্ট বা 50-60 পয়েন্টের মধ্যেই আছে। তো এখানে সাপোর্ট গুলো কিন্তু প্রায় তাই। ফাইনালি যদি দেখেন 23,800 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে,
তাহলে 23,700 পয়েন্টের কিন্তু একটা মোমেন্টাম মুভ কিন্তু আপনারা পেতে পারেন এত দূর পর্যন্ত। বা অ্যাকচুয়ালি 700 মানে 700ই, সেটা কিন্তু নয়, 680 হতে পারে, 720 হতে পারে। প্রজেকশন লেভেল অনুযায়ী ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন যখন চলবে সেই অনুযায়ী ক্যালকুলেট করতে হয় যে প্রজেকশন লেভেলটা কোথায় দাঁড়াবে। প্রত্যেকটারই মেথড আছে, ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু অ্যাকচুয়াল টার্গেট বেরোবে। কিন্তু রাফলি যদি বুঝতে হয় মোটামুটি 23,700 কাছাকাছি একটা বাজার গিয়ে দাঁড়াতে পারে। এখানেও যদি না দাঁড়ায়, ওখানে যদি মোমেন্টাম থাকে এই লেভেলটার কাছাকাছি, তাহলে গিয়ে দেখতে হবে 23,650 এই জায়গাটার কাছাকাছি। ফাইনালি যদি দেখা যায় যে 23,650ও ব্রেক করছে, বাজারের হাতে টাইম আছে সেই দিনের জন্য, তাহলে কিন্তু 23,536 পর্যন্ত একটা মোমেন্টাম, এছাড়া কিন্তু কিছুই নেই। এবার যদি এইটাকে ব্রেক করে সোমবার দিন বন্ধ করে, তবেই কিন্তু ডাউন সাইডের দিকে আপনারা দেখতে পারেন এবং সুন্দর কিন্তু ফল হতে শুরু করবে। আর যদি সেটা না হয়, তার মানে কিন্তু আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্যই বাজার যাবে। এবং সেটাই কিন্তু মনে হচ্ছে যে আলটিমেট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সুইং হাই, এই সুইং হাই, এই সুইং হাই, এটাকে কিন্তু গ্যাপ আপের মাধ্যমে এইসব জায়গায় খুলেছে, উপরের দিকের জন্য একটা মুভ হয়েছে, ব্রেক করেছে, সাস্টেন করতে পারেনি সেটা আলাদা কথা। তারপর দেখতে পেয়েছেন বাজারের মধ্যে নয়েজ এবং এরকম ভাবেই চলতে শুরু করেছে বাজার এবং তলার দিকে এসছে। কিন্তু এই যে লোটাকে আছে জাস্ট টাচ করেছে, এখানে কিন্তু গিয়ে ক্লোজিং দেয়নি বা এর তলায় গিয়ে ক্লোজিং হয়নি। এবার এখান থেকে যদি দেখা যায় যে 23,860-65 ওপর গ্যাপ আপ হলো, হওয়ার পর তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। এই লেভেলটাকে কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 23,800। যদি না ব্রেক করে চলে, তাহলে যখন তখন আপনারা দেখতে পারেন এখান থেকে রিভার্সাল সাইন, তারপরে কিন্তু উপরের দিকের জন্যই আলটিমেট কিন্তু ট্রেড হবে। এবং স্ক্যাল্পিং আকারে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তলার দিকে আবার আসার চেষ্টা করেছে, বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে 23,866-65 কাছাকাছি, খোলার পর দেখলেন যে তলার দিকের জন্য ডিপ নিচ্ছে, 23,800 লেভেলটাকে খেয়াল রাখবেন। 23,800, 780 এইসবের জায়গার কাছাকাছি আসার পর যদি বাজারের মধ্যে দেখেন যে আর মুভমেন্টাম তলার দিকের জন্য হচ্ছে না, ফাইনালি এইসব জায়গায় যখন রিভার্সাল সাইন দেখবেন, এখান থেকে বাই ধরতে পারেন। টার্গেট হিসাবে ফার্স্ট রাখবেন 23,860-65, এই জায়গাটা। এটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে 23,940-এর কাছাকাছি পর্যন্ত যেতে পারে। এবং অ্যাকচুয়াল টার্গেট এইটাই কিন্তু আমি বলছি না, কারণ এইসব জায়গায় যখন বাজার চলবে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী, তখন দেখতে হবে যে অ্যাকচুয়াল টার্গেট 23,930-35 এইসব জায়গায় দাঁড়াচ্ছে, নাকি 50-55-60 এখানে দাঁড়াচ্ছে, নাকি আরো উপরে গিয়ে 24,000 এইসব জায়গায় দাঁড়াচ্ছে। এইরকম অনুযায়ী বাজারে কিন্তু রিয়াক্ট হবে। এইগুলো হচ্ছে খালি চোখে দেখা। তো এই জায়গায় মোটামুটি যে সুইং হাই, সুইং লো যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেইগুলো নিয়েই কিন্তু ক্যালকুলেশন। আর এই ক্যালকুলেশন গুলো এই লেভেলের কাছাকাছি এসে বাজারের মধ্যে কিরম ধরনের ট্রেড হচ্ছে বা বাজারের মুভমেন্ট কেমন আছে, সেইগুলোই কিন্তু দেখার। তাই জন্য কিন্তু লেভেলগুলো শেয়ার করে দেওয়া। যাই হোক, মোটামুটি 23,940 এই জায়গাটা যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং প্যাটার্ন ওয়াইজ দেখতে পাচ্ছেন যে কন্টিনিউশন ট্রেড হচ্ছে, সেক্ষেত্রে এই সুইং হাইটা ব্রেক করা মাত্রই কিন্তু 24,050-60 লক্ষ্যে বাজার কিন্তু এগোবে। আর যদি সেকেন্ড হাফে প্যাটার্ন তৈরি করে তারপরে এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত পেতে পারেন, কিন্তু এতদূর পর্যন্ত পৌঁছাবে না। কারণ হচ্ছে বাজারের হাতে টাইম একটা ফ্যাক্টর। টাইম যদি বাজারের হাতে বেশিক্ষণ না থাকে, তাহলে বাজার কিন্তু কি হবে যে ওখানে রেঞ্জ বাউন্ড রিয়াক্ট করতে শুরু করবে এবং বাজারের মধ্যে দেখতে পাবেন যে আপনারা নয়েজ এবং একটা রেঞ্জের মধ্যে কিন্তু বাজার ফেসে যাওয়ার চেষ্টা করবে। এবং যেহেতু ড্রাই মোটামুটি হয়েই আছে বাজার, সুতরাং সেটাই সেকেন্ড হাফে কিন্তু কন্টিনিউ ড্রাই থাকবে এবং ফ্ল্যাট একটা মুভমেন্ট পাবেন, সেটাই কিন্তু এক্সপেক্ট করছি এখনো পর্যন্ত। মর্নিং এর দিকে ভালো ট্রেড বেরোতে পারে, ওই সময়টা কিন্তু অ্যাটেম্প করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।